কি গো, অনেক রাত হলো, ঘুমোতে যাবে না? তুমি যাও, আমি একটু বাদে আসছি। না, তুমি এক্ষুনি চলো। উফ, বিরক্ত করো না তো, আমার এখন অনেক কাজ বাকি আছে। তুমি যাও। রোজ রোজ তুমি কেন এমন করো বলো তো? খাওয়া পড়া ছাড়া আমার কি আর কিছু পাওয়ার থাকতে পারে না? দেখো প্রীতি, আমার এসব ভালো লাগে না রোজ রোজ। ও, তোমার যৌবনের চাহিদা নেই বলে কি আমারও থাকবে না? সারাদিন বাড়িতে একা একা থাকি, তুমি রাতে বাড়ি ফিরলে কোথায় তোমার সাথে গল্প করব, তোমাকে ভালোবাসবো, তোমাকে একটু কাছে পাবো। আমার কি এইটুকু চাহিদা থাকতে পারে না? দেখো, আমি তোমার চাহিদাটা বুঝতে পারছি, কিন্তু আমার আর এসব ভালো লাগে না। 6টা বছর তো আমরা একে অপরের চাহিদা মিটিয়েছি, একটা সন্তান তবু আমাদের এলো না। সন্তান না হলে কি যৌবনের চাহিদা শেষ হয়ে যায়? প্রীতি, তুমি তো আবার তোমার ওই অভিনয় ক্লাসটা শুরু করতে পারো, তাতে তোমারও সারাদিন কাজের মধ্যে ব্যস্ততা থাকবে, তোমার সময়ও কেটে যাবে। আমিও তাই ভাবছিলাম। প্রীতি, আমি তাহলে আগামীকালই খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি। আর শোনো প্রীতি, তুমি না ফেসবুকে পোস্ট করে দাও, কেমন? তাই হবে। এবার তুমি ঘুমোতে যাও, আমি কাজটা সেরেই আসছি। কিছু বলবেন? হ্যাঁ, এখানে কি অভিনয় শেখানো হয়? আমি খবরের কাগজে অ্যাড দেখে এসেছিলাম। ও হ্যাঁ, আমি অ্যাড দিয়েছিলাম। এসো, ভেতরে এসো। এসো। বসো। তোমার নাম কি? আমার নাম সুজয়, সুজয় রায়। এর আগে কোথাও ক্লাস করেছো? না ম্যাডাম, এই প্রথম। অ্যাকচুয়ালি আমি ভালো অভিনেতা হতে চাই, আমি ভালো ডায়লগও বলতে পারি। চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। তোমার যা লুক, যা ফিগার, তাতে আশা করি নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। দেখো, অভিনয় কিন্তু ডায়লগ বলাটাই বড় কথা নয়, ডায়লগের সাথে সাথে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার এক্সপ্রেশন, এগুলো কিন্তু খুব দরকার আছে। সেইগুলো শেখার জন্যই তো আপনার কাছে আসা ম্যাডাম। আমিও চেষ্টা করব তোমাকে বড় একজন অভিনেতা বানানোর। কিন্তু মনে রাখতে হবে তোমাকে যে তুমি কার সাথে কথা বলছো, কোথায় কথা বলছো, আর তুমি কে। তারপর এগুলোর সাথে সাথে যাবে বডি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করব। এবার উঠে এসো। মনে করো তুমি আমাকে ভালোবাসার জন্য প্রপোজ করছো। করো দেখি কিভাবে করবে। ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি। না না, এখানে ম্যাডাম নয়, তুমি মনে করো আমি অন্য একজন মেয়ে। এবার করো। আমি তোমাকে ভালোবাসি। আসলে প্রথম দিন তো, তাই একটু ঘাবড়ে যাচ্ছ। কাল আমি তোমার স্ক্রিপ্ট দিয়ে বুঝিয়ে দেবো। আজ তাহলে এখানেই থাক। ম্যাডাম, এক গ্লাস জল হবে? আনছি, দাঁড়াও। এ নাও। থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে বলছো ছেলেটা খুব ভয় পেয়ে গেছিল? আসলে প্রথম দিন তো। জানো তো, আজ আরো দুজন ফোন করেছিল। তাই? তারা নেক্সট উইক থেকে আসবে। বাহ, তাহলে এবার তোমার স্কুল একেবারে রমরমিয়ে চলবে, তোমাকেও আর একা একা থাকতে হবে না। এর আগেও আমার কাছে যারা যারা অভিনয় শিখেছে তারা প্রত্যেকেই ভালো জায়গায় কাজ করছে। আমি চেষ্টা করব
এরাও যেন সবাই ভালো জায়গায় যেতে পারে। ঠিক তাই, মন দিয়ে ক্লাসটা চালিয়ে যাও। এই, তোমার খাবারটা এবার নিয়ে এসো। হ্যাঁ, আনছি। সুজয়, তুমি মনে করো আমি তোমার সেই মোনালিসা। এই দেখো, এই ডায়লগটা বলবে। ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করছি। মোনালিসা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক কাছে পেতে চাই। এটা কি হচ্ছে সুজয়? না তোমার কোনো বডি ল্যাঙ্গুয়েজ আছে, না কোনো এক্সপ্রেশন আছে। আরে আমাকে ধরো, না ধরলে এক্সপ্রেশন আসবে কোথা থেকে? না না না, করো করো, আবার করো। ম্যাডাম, আপনাকে ধরতে কেমন যেন লাগছে। আরে বাবা, আমি এখন ম্যাডাম নই, আমি এখন মোনালিসা। চলো আবার করো। মোনালিসা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক কাছে পেতে চাই। কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না। আরে বাবা, একটা রোমান্টিক সময়। তুমি দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে ম্যাডাম। সুজয়, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে কাছে পেতে চাই। সুজয়, সুজয়, আমি তোমাকে ভালোবাসি। সুজয়, আমি তোমাকে কাছে পেতে চাই। সুজয়, তুমি আমাকে আদর করো। সুজয়, সুজয়, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি করছেন ম্যাডাম? দেখো, অভিনয় তো এভাবেই করতে হয়। তোমার চোখে মুখে ফুটে উঠবে ভালোবাসা, আর আমাকে পাওয়ার জন্য আবেগ ফিল করবে। কিন্তু আপনি তো ম্যাডাম। দেখো, অভিনয়ের সময় আমি মোনালিসা, আমি ম্যাডাম নই, বুঝলে? ম্যাডাম, আজ না হয় বাড়ি গিয়ে আমি একটু প্র্যাকটিস করি, কাল না হয় আবার আসবো। ঠিক আছে, কাল তাহলে একটু আগে আগে এসো, কেমন? ওকে ম্যাডাম। প্রীতি, ও তুমি? কি হয়েছে তোমার? এনি প্রবলেম? না না, আসলে সুজয়কে ক্লাস করাতে করাতে আমি একটু এক্সাইটেড হয়ে গেছিলাম। ছেলেটা ঠিকমতো পারছে তো? নতুন তো, এক্সপ্রেশনগুলো একটু বুঝতে পারছে না, আর ডায়লগ ডেলিভারিতেও একটু সমস্যা আছে। আস্তে আস্তে আশা করি সবই ঠিক হয়ে যাবে। বেশ, তুমি মন দিয়ে প্র্যাকটিস করো। প্রীতি, তোমায় এক কাপ চা খাওয়াবে? ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে। প্রীতি, কাল আমার অফিস থেকে আসতে দেরি হতে পারে। কেন? অফিসে কি কাজের চাপ বেড়েছে? না না, তা নয়। কাল আমার বন্ধু ডক্টর শুভঙ্কর আমেরিকা থেকে ফিরছে। আমাদের এই সন্তান না হওয়ার কারণ নিয়ে আমি ওর সাথে একটু কথা বলবো ভাবছি। ও ঠিক আছে। আমি তোমায় খুব ভালোবাসি প্রীতি। সুজয়, প্রথমে ডায়লগ বলার আগে আমাকে জড়িয়ে ধরবে, তারপর বাকি সংলাপ। ঠিক আছে ম্যাডাম, এবার আমি ঠিক করে নেব। তাহলে এবার করো। নাও, শুরু করো। প্রীতি, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তোমাকে অনেক কাছে পেতে চাই।
লাভ ইউ প্রীতি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ম্যাডাম, আসলে আমি নিজে থেকে কিছু করতে চাই, আমার ভেতর থেকে। আমাকে ক্ষমা করে দিও প্রীতি। চুপ, প্রীতি না, ম্যাডাম বলো। না, আমি আর ম্যাডাম বলে তোমাকে রাখতে পারবো না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি প্রীতি। আই লাভ ইউ প্রীতি, আই লাভ ইউ। সেটা সম্ভব নয়, তুমি আমাকে ভালোবাসতে পারো না। আমি একজনের স্ত্রী। কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি এখন যাও সুজয়। কদিন আর তোমাকে ক্লাসে আসতে হবে না। যাও বলছি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে আসবো না, কিন্তু আমি রোজ তোমার কাছে আসবো ঠিক এই সময়। কাল ঠিক আমি এই সময় আসবো। না, তুমি আর আসবে না, আর আসবে না। প্রীতি, তাহলে ওই কথাই রইল। তুমি 4টের সময় রেডি হয়ে থাকবে। ওই আমার বন্ধু ডক্টর শুভঙ্করের কাছে আমরা যাব। আমি তো তোমাকে বললাম একটা আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি, ওটা শেষ হোক, দেখা যাক কাজ হয় কিনা। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। ও, আমার চাটা দাও। এই দেখো, ভুলেই গেছি। তুমি বসো, আমি আনছি। তাড়াতাড়ি এসো, আমার কিন্তু লেট হয়ে যাবে। ঠিক আছে।